নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা আজকে চলে এসেছি মাঠে কলাই শাক তুলতে। আজকে বাড়িতে ফেনা ভাত করবো। তার আগে আপনাদের দাদার সাথে একটু গাছ কেটে নেবো। বন্ধুরা কলাই শাক তুলতে চলে আইছি, অনেকগুলো তোলা হয়ে গেছে। আর নিচে দেখুন কলাই ফল হয়েছে অনেক সুন্দর, এগুলো বীজ রাখবো। তো বন্ধুরা আমার সবজি ক্ষেত্রের পাশে এই কলাই শাক লাগাইছি এক পাই দিয়েই নিজেদের খাওয়ার জন্য। আর মাঠে তো খেসারি কলাই আছে অনেক। তো বন্ধুরা আমার উনুন ধরানো হয়ে গেছে, মাটির হাঁড়িতে রান্না করবো। আমি প্রায় কিন্তু মাটির হাঁড়িতে রান্না করি। আর দেখুন এই চালও নিয়েছি ঘরে থেকে, লাল চাল। এ কিন্তু ময়নামতির লাল চাল, এতে ফেনা ভাত খেতে খুবই মজা লাগে। আমার জল গরম হয়ে গেছে, এবার চাল ঢেলে দেবো। আর ফেনা ভাত রান্না করতে কিন্তু বেশি জল লাগে। বন্ধুরা আমার ভাত ফেনা হয়ে গেছে, এবার শাক দিয়ে দেবো। বেশি শাক দিলে স্বাদ বেশি হয়। ফেনা ভাতের সাথে কাঁচা মরিচ দিয়ে দেবো। বন্ধুরা আমার ফেনা ভাতের চাল ফুটে গেছে একেবারে, এবার লবণ দিয়ে দেবো। আর যত সময় চালটা না ফুটবে এত সময় লবণ দিলে কিন্তু চালটা ভালো ফুটবে না। আমার রান্না হয়ে গেছে, এবার ঘি দিয়ে দেবো 1 চামচ। অল্প একটু দিচ্ছে ঘি। ফেনা ভাত রান্না হয়ে গেছে, এবার নামাই নিচ্ছি। তো বন্ধুরা মার আমি একসাথে খাবো। কলা পাতা নিয়েছি। ফেনা ভাত কিন্তু কলার পাতা খেতে ভালো লাগে, কারণ কি গরম ফেনা ভাত তো গরম গরম খেতে হয়। কলা পাতা দিলে একেবারে কলা পাতা সরিয়ে গেলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, খেতেও ভালো লাগে। সবাই হাতে তালি হয়ে গেছে, সাররাও খুবই করছে।